সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলছি সুইট অপরূপ একটি আপুর সাথে, যে কোকিল কণ্ঠের অধিকারী, মিষ্টি দেখতে ও চমৎকার সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও সে কেন আসছে প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? প্রতিবেদন আছি, অনেক কষ্টে আছি, এই কারণে আসছি যাতে একটা ভালো মনের মানুষ পাই পাশে। যেহেতু আমার বাবা নেই, বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর মা আছে, মাটা খুব অসুস্থ। আমি একটা টেলার দোকানে কাজ করতাম, যেতে যাওয়া আসায় অনেক লেট হয়ে যায়, এই কারণে চাকরিটা চলে গেছে। এখন চলতে ফিরতে অনেক কষ্ট, যেমন মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারতেছি না, ওষুধ ঠিক মতন খাওয়াইতে পারতেছি না, নিজের বাসা বাড়িতে থাকি। তাছাড়া আছে কিছু টাকা পাবে আমার আব্বুর জন্য, চিকিৎসার জন্য দিছিল, এখন এটা দিতে পারি না। আমাদের কিছু জায়গা আছে, এখন এটা টাকার জন্য নিয়ে ফেলতে চায়। হয়তো বলতেছে যে টাকা দাও, নাইলে জায়গা বিক্রি করে দাও আমাদের কাছে কম দামে। তো এখন এগুলা তো আমাদের জায়গার তো দাম অনেক, দিতে পারি না। এগুলা নিয়ে আমার আম্মুকে অনেকবার মারধর করছে, এই কারণে আমার আম্মুকে নিয়ে আমরা বাসা বাড়িতে থাকি। ঠিক মতন তো দিতেও পারি না, ঘর ভাড়া দিতে পারি না। আম্মুর অসুস্থর কারণে চিকিৎসার জন্য ওষুধ আনতে পারি না। এই কারণে আজকে যাতে একটা ভালো মনের মানুষ পাশে পাই, যে সে আমাদের পাশে থাকবে, দায়িত্ব নেবে, এমন একটা মানুষ চাই যে সারা জীবন পাশে থাকে, আমাদের কষ্টগুলো বুঝতে পারে। এই কারণে আজকে আসা ইউটিউবে। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না, কখনো প্রতিবেদন করিনি। প্রথম আইছেন? জি, প্রথম আসছি। আপনার বর্তমানে বয়স কত চলে? আমার বর্তমানে বয়স চলতেছে 18। লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, ক্লাস 7 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পড়ছি। এখন কি মানুষের কাছে টাকা পয়সা, সাহায্য সহযোগিতা চান ওষুধের জন্য, না মনের মানুষ চান, কোনটা আমি তো বুঝি নাই। এখন চাই এমন একটা মানুষ যে আমাদের কষ্টটা বুঝবে, আমাদের পাশে দাঁড়াবে, যে আমাদের দায়িত্ব নেবে সারা জীবনের। হ্যাঁ, এমন একটা মানুষ। টাকা পয়সা দিয়ে কখনো মনের মানুষ পাওয়া যায় না। হয়তো মানুষের সাথে মানুষের একটা মনের প্রয়োজন হয়, একটা ভালো মানুষের প্রয়োজন হয়, যে ভালোবাসা 2 দিনের জন্য হয় না, একটা ঘর বাঁধাও 2 দিনের জন্য হয় না, চিরজীবনের জন্য। যে একটা মানুষ পাশে চাই, যে ভালো মানুষ, যে সারা জীবন পাশে থাকবে, হাতটা ছেড়ে দেবে না, বিপদে আপদে পাশে থাকবে। এটার জন্যই আসা হয়েছে, যে একটা ভালো মানুষ যাতে পাই। সে বয়স্ক হোক, সে বিবাহিত হোক, তাতে সমস্যা নেই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো বলার জন্য। আমি ক্লিয়ার করে দিয়ে শেষ করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপনি কেন আসছে আপনারা জানছেন। তবে আমি এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। আপনারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সাথে সরাসরি কথা বলতে চান, ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, ফোন দিয়ে কথা বলবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।